গোষ্ঠে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সে বাঁশি কারো কানে পৌঁছুক না পৌঁছুক, ব্রজ লালনাগণের কানে ঠিকই পৌঁছায়। রাধা তো শুনলেনই, সখী ললিতাও কাছে ছিল। তাকে বললেন, শুনছ কি দুষ্টু বাঁশি আমার নাম ধরে ডেকে চলেছে? গুরুজনেরা রয়েছে, আমার লজ্জা হয় না? যেন আমি বলে দিয়েছি বলেই আমার নাম ধরে ডাকছে, নইলে অন্য কারো নাম ধরেও তো ডাকতে পারত। আর এই বাঁশির কি যে জাদু নাকি মায়া যে ঘরের কাজ করতে মন চায় না, খেতে বসলে খেতে ইচ্ছে করে না, নয়তো বুকে অন্ন আটকে যায়। ঘুমোনোর সময় বাঁশি বাজালে ঘুম হারি করে। শ্যামের বাঁশিটা চুরি করে আনো না, ওটাকে জলেই ভাসিয়ে দেব, নইলে উনুনে ঢুকিয়ে দেব, তাহলে তার নাম ধরে ডাকতে পারবে না। ললিতাকে ছেড়ে বিশাখাকে ধরলেন রাধা। বললেন, যাও না বিশাখা, তুমি জবাকুঞ্জ থেকে ডালি ভরে ফুল তুলে আনো। আমি সে ফুল দিয়ে মনোহারী মালা বানাবো, আর সূর্য পূজার ছলে গিয়ে সকলে মিলে দেখা হওয়া মাত্র কৃষ্ণর সঙ্গে বিবাদ বাধাবো। বিশাখা তখনই সুদেবীকে সাথে নিয়ে ফুল তুলতে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় গোষ্ঠ থেকে বেরিয়ে কৃষ্ণ মধুমঙ্গলের সঙ্গে কুঞ্জে কুঞ্জে ঘুরে বেড়াচ্ছিলেন, আর তার সঙ্গে নানান মজা করছিলেন। কুঞ্জে কুঞ্জে বেড়াচ্ছিলেন এই কারণে যে সখীরা আর রাধা স্বয়ং ফুল তুলতে আসবেই, আর মনে মনে চাওয়া সেই দেখাটিও হয়ে যাবে। হঠাৎ তার লক্ষ্য পড়ল ফুল গাছের ডালগুলো ভাঙা ভাঙা। কৃষ্ণ মধুমঙ্গলকে বললেন, দেখো ফুল গাছের ডালগুলো কেমন ভাঙা। মধুমঙ্গলের অজানা কিছুই নেই। তিনি বললেন, বৃষভানু রাজার সর্বসুন্দরী সর্বগুণনিধি রাধা নামের একটা মেয়ে আছে, রাজার মেয়ে, তার ওপর রাজপুত্রের বউ, তার অগণিত সেই, তার মধ্যে প্রধান প্রধান 8টা, তারাই আসে ফুল তুলতে। রোজ রাধা করবে সূর্য পূজা, তার জন্যই ফুল